আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ আলামিন বগুড়া থেকে। তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল পাখির ভিডিওর আপডেট দিয়ে থাকি এবং কোয়েল পাখি সম্পর্কে নানান ধরনের তথ্য দিয়ে থাকি। তো আমার ভিডিওতে কিছু কিছু ভাই কমেন্ট করছে আর কি, যে আসলে কি ডিমের জন্য কোয়েল পাখি পালন করলে লাভজনক বেশি হব, নাকি আপনার ডিমের মুগরি পালন করলে লাভজনক বেশি হব, কোনটা? তো আজকে আমি জানাবো আপনাদেরকে কোয়েল পাখি ডিমের জন্য পালন করে লাভ বেশি করা সম্ভব, নাকি মুগরি ডিমের জন্য করে লাভ বেশি করা সম্ভব, এবং কোয়েল পাখি এবং মুগরিতে লাভ এবং রিস্ক কোনটা কোন জায়গায় বেশি। তো আপনারা জানেন বিগত কিছুদিন হচ্ছে আমরা কোয়েল পাখি উঠাইছি পরীক্ষামূলক দেখার জন্য যে আসলে কোয়েল পাখির খামারে কি লাভবান হওয়া সম্ভব কি সম্ভব না, সেটা দেখার জন্য আমরা অল্প পরিমাণে কিছু কোয়েল পাখি উঠাইছি, যে এটা যেন আমরা পালন করতে করতে শিখতে পারি এবং জানতে পারি যে আসলে কি কোয়েল পাখি পালন করে লাভবান হওয়া সম্ভব কি না, বা এই কোয়েল পাখির খামারটা যদি আমরা বড় আকারে করতে চাই তো বড় আকারে করে এখান থেকে ভালো কিছু প্রফিট করা সম্ভব হবে কি না। তো আমরা যতটুকু দেখছি বা জানলাম ততটুকুতে বোঝা গেল যে কোয়েল পাখিতে লাভ আছে, কিন্তু এটা শুধু সিজন টাইমে করতে হবে। আর অপরদিকে যে মুগরিগুলো দেখতে পাচ্ছেন, ডিমের মুগরিগুলোর ডিমের চাহিদা সারা বছরই চলে। এই মুগরিগুলোর ডিম সারা বছরই চলে, তো ডিমের চাহিদা সারা বছরই চলে হিসাবে এগুলো সারা বছরই আপনার করা যায়। কিন্তু এর ভিতরে আর একটা কথা হচ্ছে, আপনার এই যে কোয়েল পাখি যেটা দেখতে পাচ্ছেন, এই কোয়েল পাখিটা সিজন টাইম করা হলেও এটাতে আপনার পুঁজি কম, রিস্ক কম, লাভ মোটামুটি ডিমের মতনই আর কি, ডিমের মুগরির মতনই। সেই ক্ষেত্রে আমার মনে হয় ডিমের মুগরির চেয়ে ডিমের পাখি করাটাই সবচেয়ে ভালো। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার একটা পাখির মূল্য হচ্ছে আপনার 40 থেকে 50 বা 60-70 টাকার মতন রানিং ডিমের পাখি। তো এই ডিমের একটা পাখি যদি আপনার বাই চান্স কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় বা মারা যায়, সেক্ষেত্রে আপনার 40 থেকে 50 টাকা বা 60-70 টাকার মতনই আপনার লস হবে। আর যদি আপনার কোনো ক্ষেত্রে ডিমের এই ধরনের বড় মুগরি যদি দুই একটা মারা যায়, সেই ক্ষেত্রে একটা মুগরির দাম প্রায় 5 থেকে 600 টাকার মতন বা 700 টাকার মতন একটা মুগরির দাম পড়বে, 700-800 টাকার মতন। তো একটা মুগরি মারা গেলে সেক্ষেত্রে আপনার 7 থেকে 800 টাকা লস হবে। তো এই জন্য আমি বলি কোয়েল পাখি ডিম মুগরির থেকে কোয়েল পাখি ভালো, কিন্তু এটা শুধু সিজন টাইম। তো আপনারা করবেন কি, যদি আপনারা কোয়েল পাখির খামারটা করেন তো আপনারা কোয়েল পাখি সেপ্টেম্বর থেকে কোয়েল পাখি উঠায় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 5-6 মাস কোয়েল পাখি থেকে প্রোডাকশন নিলেন। নেওয়ার পরে আপনি যে সময়টা আপনার সেটা ফাঁকা পড়ে থাকবে, সে টাইমে আপনি কিছু প্লেট মুগরি নিয়ে আপনি মুগরির সিজনটা করতে পারেন। তো সেটা আপনার কিন্তু ডিমের জন্য হবে না, সেটা আপনার মুগরির বাচ্চা নিয়ে করলে আপনি ব্রয়লার করতে পারেন, অথবা সোনালি হাইব্রিড করতে পারেন, কালার বার্ড করতে পারেন, ফাউমি করতে পারেন। এগুলো আপনি 2 থেকে 3 মাস পালন করে মাংস হিসাবে বিক্রি করতে পারেন। কিন্তু যখন আপনি ডিমের মুগরির সেক্টরে যাবেন, যখন আপনি মুগরি থেকে ডিম উৎপাদন করার চেষ্টা করবেন, সেটা হোক ফাউমি, সেটা হোক লেয়ার, যেটাই হোক না কেন, তখন আপনাকে দীর্ঘ সময় এই জায়গাতে ব্যয় করতে হবে। তো আপনি যদি অল্প পুঁজিতে, আপনার পুঁজি যদি অল্প হয়, আপনার তবিল যদি অল্প হয়, তাহলে আমার মতে কোয়েল পাখিটাই আপনার জন্য বেস্ট। কারণ কোয়েল পাখি আপনার খায় কম, প্রোডাকশন দেয় ভালো মোটামুটি। আর সিজন টাইমে আপনি জানেন একটা ডিমের উপর প্রায় 1.5 টাকা পর্যন্ত লাভ থাকে। তো 1.5 টাকা যদি একটা ডিমের উপরে লাভ থাকে, তাহলে আপনার কোয়েল পাখি যদি থাকে 1000, তাহলে আপনি 1500 টাকার মতন প্রফিট বা লাভ করতে পারবেন। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, আপনার রিস্ক কিন্তু খুবই কম, কারণ যেহেতু কোয়েল পাখির দাম কম, এরা খায় কম, সেক্ষেত্রে রিস্ক বা ঝুঁকিটাও কম। আর মুগরির তুলনায় কোয়েল পাখির অসুখ বিসুখ বা রোগ বালাই খুবই কম হয়। আর মুগরির দেখা গেছে অনেক সময় এই পোলট্রি মুগরিগুলোর অসুখ বিসুখ বা রোগ বালাইটা বেশি হয়। এই মুগরিগুলোর কিছুদিন আগে দেখতে পাইছিলেন যে সাদা পায়খানা এবং চুনা পায়খানা এই ধরনের মেলা সমস্যা হয়েছিল। তো আসলে মুগরির তুলনায় কোয়েল পাখির অসুখ বিসুখটা অনেকটাই কম। আর মুগরিতে আপনার হচ্ছে রিস্কটা একটু বেশি।
কারণ সেগুলো যেহেতু বড়, কোয়েল পাখি থেকে একটু বড়, তো একটা মুগরি নষ্ট হয়ে গেলে আপনার সেক্ষেত্রে অনেক টাকায় লস যাবে। আর যদি একটা কোয়েল পাখি নষ্ট হয় বাই চান্স কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে, সেক্ষেত্রে আপনার বেশি টাকা না, হয়তো বা 60-70 টাকা বা 100 টাকার মতন যাবে, তার উপরে কখনোই যাবে না। সেক্ষেত্রে আমার মনে হয় কোয়েল পাখি পালনটাই সবচেয়ে ভালো। আপনি 1000 কোয়েল পাখি থেকে দৈনিক আপনি 1500 টাকা ইনকাম করতে পারতেছেন। সিজন টাইমে, শীতের টাইমে দৈনিক আপনি 1500 টাকা ইনকাম করতে পারছেন 1000 ডিমের কোয়েল পাখি থেকে। আর কোয়েল পাখির আর একটা জিনিস, ছোট প্রাণী, এগুলোর গরম বা ওই ধরনের কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা পড়তে হয় না। আর যদি আপনি ডিমের মুগরি লেয়ারই করেন আর ফার্মই করেন, এগুলো কিন্তু আপনি গরমের সময় অনেক প্রতিকূল অবস্থা পোহাতে হয় এবং অনেক ঝামেলার মধ্য দিয়ে যায় এগুলো। তো আপনারা জানেন এগুলো বড় প্রাণী, এগুলো ট্রিটমেন্ট এবং টেক কেয়ার করার জন্য লোকজনও বেশি প্রয়োজন হয় এবং এদের জায়গার পরিমাণটা অনেক বেশি লাগে। একটা মুগরির জায়গায় আপনি 10টা কোয়েল পাখি পালন করতে পারবেন। আপনি 1000 মুগরির জায়গায় আপনি 10,000 কোয়েল পাখি পালন করতে পারবেন। অর্থাৎ 100 মুগরি যেখানে রাখবেন সেখানে আপনি 1000 কোয়েল পাখি আপনি পালন করতে পারবেন। 100 মুগরি থেকে আপনি বড় জোর ডিম বিক্রি করে 3 থেকে 400 টাকায় লাভ করেন দৈনিক। আর সেখানে যদি আপনি 100 মুগরির জায়গায় যদি আপনি 1000 কোয়েল পাখি রাখেন ডিমের, সেক্ষেত্রে আপনার দৈনিক 1000 থেকে 1500 টাকা পর্যন্ত ইনকাম আসা সম্ভব, যেখানে মুগরি মাত্র 3 থেকে 400 টাকা বা 500 টাকার মতো ইনকাম আপনাকে দৈনিক দিবে 100 মুগরি। সেদিক থেকে বিবেক বিবেচনা করলে দেখা যায় যে আমার কাছে মুগরি থেকে কোয়েল পাখি পালনটাই সবচেয়ে লাভজনক মনে হয়েছে। এবং কোয়েল পাখির রোগবালাই কম, মুগরির রোগবালাই বেশি। আর আপনি মুগরি যদি আপনি পোলট্রি সেক্টরে যদি আপনি মোটা দাদা করতে চান, ব্রয়লার পালেন বা সোনালি পালেন, যে কোনো কিছু পালেন, সেক্ষেত্রে অনেক সময় রিস্ক থাকে, কখনো দাম ওঠে কখনো দাম কমে, খাবারের দামটা এক্সেস বেশি, কস্টিং খরচ, ওষুধ বড়ি সব কিছুই বেশি পড়ে। আর কোয়েল পাখিতে ওই ধরনের কোনো ঝামেলা নাই, হালকা পাতলা কস্টিং খরচ খুবই কম, কিন্তু প্রফিট ভালো দেয়। কিন্তু এইটার কোয়েল পাখির একটা সমস্যার দিক হচ্ছে, সেটা হচ্ছে আপনার সিজন। এটা যদি আপনি সিজন ছাড়া ডিমের পাখি করেন, সেক্ষেত্রে আপনি অতটা লাভবান হতে পারবেন না। তো অবশ্যই আমার কলিজার টুকরা ভাই ও বোনদেরকে বলবো যে আপনি যদি কোয়েল পাখি খামার করতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই আপনি সিজনটাকে মাথায় রাখবেন যে কোয়েল পাখির ডিমের সিজন বা ডিমের দাম কখন বৃদ্ধি পায়। তো এই জন্যই আমি বলছিলাম আপনাদেরকে বারবার যে আপনারা 10টা 20টা 15টা করে বা 100টা কোয়েল পাখি নিয়ে নিজে আগে দেখুন কখন কোয়েল পাখির ডিমের চাহিদা বাড়ে, কখন ডিমের দাম বাড়ে, কখন মাংসের চাহিদা বাড়ে, কখন মাংসের দাম বাড়ে। সব কিছুই বিস্তারিত দেখার পরে আপনি নিজেই পরীক্ষা নিরীক্ষা করার পরে আপনি বড় আকারে খামার করবেন। তো এটা অবশ্যই আপনার শীতের সিজনকে সামনে রাখতে গেলে আপনার আগস্ট বা সেপ্টেম্বরের দিকে আপনাকে পাখি উঠাতে হবে, যেন অক্টোবর থেকে আপনি ফুল প্রোডাকশনটা পান। সেপ্টেম্বরের দিকে পাখি উঠাবেন, আপনি ধরেন 30 দিন বয়সে যদি পাখি উঠান, তাহলে অক্টোবরে এসে আপনি ফুল প্রোডাকশনটা পাবেন। সেক্ষেত্রে আপনার কোয়েল পাখিতে ভালো অঙ্কের টাকা আপনি লাভ করতে পারবেন। কারণ আপনারা জানেন অক্টোবর থেকে সেপ্টেম্বরে কোয়েল পাখির ডিমের দাম হয়তো বা 280 টাকা, 2 টাকা 80 পয়সার মতন থাকে। তারপরে অক্টোবরের দিকে 2 টাকা 90 পয়সা বা 3 টাকা যায়। নভেম্বরে 3 টাকা 20 পয়সা, 3 টাকা 50 পয়সা, কখনো 4 টাকা পর্যন্ত আমাদের কোয়েল পাখির ডিমটা বিক্রি হয়। সেক্ষেত্রে দেখা গেছে একটা ডিম থেকে আপনার কখনো 80 পয়সা, কখনো 1 টাকা, কখনো 1 টাকা 20 পয়সা, আবার কখনো 1.5 টাকা, কখনো 2 টাকা পর্যন্ত একটা ডিম থেকে আপনার প্রফিট বা একটা কোয়েল পাখি থেকে দৈনিক আপনার প্রফিট বা লাভ থেকে যায়। আর মুগরির হিসাব করলে মুগরি পোলট্রি সেক্টরটা ওটা সারা বছর চলে, কিন্তু আমাদের যাদের তবিল কম, তাদের মূলধন যাদের কম, তারা আমার মতে কোয়েল পাখিতে আগে শুরু করুন। কোয়েল পাখিতে ভালো টাকা লাভ হয়। মুগরি করবেন, সমস্যা নেই। আপনার যদি ইচ্ছা হয় মুগরি করবেন, মুগরি একটু পরে করেন, কারণ মুগরিতে যেহেতু আপনার বেশি টাকা লাগতেছে, ইনভেস্ট বেশি করা লাগতেছে এবং হচ্ছে আপনার রিস্কটাও একটু বেশি। তো আমার মতে রিস্ক না নিতে চাইলে কোয়েল পাখি এই সেক্টরে আসাটা সবচেয়ে ভালো। আর যখন আমাদের খামারি অ্যাভেলেবল কোয়েল পাখি পালন করবে, অর্থাৎ মুগরির মতন যখন সারা বছর কোয়েল পাখি ডিম উৎপাদন সবাই মিলে আমরা করব, সারা বছর যখন আমরা ডিমের চাহিদা সম্পর্কে মানুষকে অবগত করতে পারবো,
তখন মুগরি ডিমের মতন সারা বছর আমাদের কোয়েল পাখির ডিমটা চলবে এবং সারা বছর আমরা কোয়েল পাখির ডিমটা ভালো রেটে বিক্রি করতে পারবো। কিন্তু আমরা কোয়েল পাখি সেক্টরে খামারি কম, অধিকাংশ কম দেখে আমাদের এই কাজটা হয় না। আমরা অনেকে সিজন টাইম মাথায় রেখে শুধু খামারটা করি যে শীতের সময় ডিম বাড়ে, কিন্তু আসলে ভোক্তা বা লোকজনের কাছে আমাদের এই ডিমের গুণাগুণ সম্পর্কে যদি তুলে ধরে বা তাদের সম্পর্কে যদি ক্লিয়ার হয়, আজ হোক না হয় 2, 4, 5 বছর পর হোক, একদিন দেখবেন কোয়েল পাখির ডিমও আমরা মুগরির ডিমের মতন সারা বছরই আমরা ভালো একটা দামে আমরা বিক্রি করতে পারবো। তো আমার পরামর্শ যেটা দিলাম সেটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এবং আমার কথা বলায় যদি কোনো ভুল হয় যে কোয়েল পাখি না মুগরি কোনটা করবেন সেটা বলতে যদি কোনো জায়গায় ভুল হয় অবশ্যই আমাকে আমার ভুলটা ধরিয়ে দেবেন, তাহলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব। কারণ মানুষ বলতেই ভুল হতেই পারে। তো আমার যেটা মনে হয়েছে আর কি আমি সেটা বলছি। এখন আপনাদের কি মনে হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। তা আমি জানেন আমি কারো কথা শুনি না বা বুঝি না, তো আপনারা আমার যেটা মনে চায় আমি সেটা বলি, আমার মন যেটা বলে আমি সেটা বলি, আমার মন থেকে যেটা আসে আমি সেটাই আপনাদের কাছে উপস্থাপন করি। তো এই জন্যই বলতেছি, যদি আমার এটা বলাতে কোনো ভুল বা কোনো কিছু হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে সেটা শুধরে দেবেন বা ভুলটা আমাকে জানিয়ে দেবেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তী থেকে কোনো ভুল আমি সে ভুলটা অবশ্যই করব না। আর এখন দেখেন আপনাদের ব্যক্তিগত বিবেচনা করে দেখেন, আপনারা কোয়েল পাখি পালন করবেন না ডিমের জন্য মুগরি পালন করবেন, কোনটাতে লাভ বেশি সেটা বিবেচনা করে আপনারা খামারে আসুন। আর কোয়েল পাখি দেখতে পাচ্ছেন আমাদের কোয়েল পাখি মোটামুটি আলহামদুলিল্লাহ ঝরঝরে এবং ফুরফুরে আছে আল্লাহর রহমতে। এখন বর্তমানে কোনো সমস্যা বা কোনো প্রবলেম কোয়েল পাখি আমাদের নেই। পাখিগুলো খাবার দেওয়া হয়েছে, পাখিগুলো খাবার খাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।